আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জ্যামিতি উপপাদ্য অষ্টম অধ্যায়ের জ্যামিতি নিয়ে আমি আলোচনা করব। কয়েকটা জ্যামিতি উপপাদ্য আমি শেখাবো, সবাই খুব মনোযোগ দিয়ে দেখো। আমাদের জ্যামিতিটা শেখানোর আগে কয়েকটা জিনিস জানতে হবে। তার মধ্যে দেখো, বৃত্তচাপ অর্থাৎ এই একটা বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু এ আর বি, দুইটা বিন্দু, এই দুটি বিন্দুর মধ্যের পরিধি, মধ্যে বলতে এই দুইটার মাঝখানে যে পরিধি, এই পরিধির এই অংশটাকে বলা হয় চাপ। আবার চাপ হতে পারে দুই প্রকার, একটা ছোট আর একটা বড়। ছোট অর্থাৎ অর্ধবৃত্ত থেকে ছোট যেটা সেটাকে বলা হয় উপচাপ, অর্ধবৃত্ত অপেক্ষা যেটা বড় সেটাকে বলা হয় অধিচাপ। এবার আসি আমরা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা কি? বৃত্তের দুইটি জ্যা পরিধির কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে আর কি, বা বৃত্তের দুইটি জ্যা পরস্পর বৃত্তের কোনো বিন্দুতে ছেদ করে, এই কোনো একটা বিন্দু ছেদ করে, এই ছেদ বিন্দুকে বলা হয় হচ্ছে বৃত্তস্থ কোণ। অর্থাৎ এক কথায় পরিধির উপর অবস্থিত কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ। তারপরে আসে আমাদের কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা হচ্ছে একটি কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে অবস্থান করে, এটা হচ্ছে কোণের শীর্ষবিন্দু, এটা কোথায় অবস্থান করছে? কেন্দ্রে। তাহলে এই কেন্দ্র, এটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এইবার আসি আমরা উপপাদ্য নাম্বার 20। ভালো করে দেখো, উপপাদ্যটা আমি এখন তোমাদের শেখাবো, মনোযোগ দিয়ে খেয়াল করো। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটাই কিন্তু আমাদের দুই ভাবে থাকতে পারে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দুইভাবে তোমরা শিখে রাখবা, দুইভাবে পরীক্ষায় আসে। তাহলে এটা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমরা ফার্স্টে একটা বৃত্ত আঁকবো। দেখো উপপাদ্য নাম্বার 20। এট ফার্স্ট আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এই হচ্ছে বৃত্তটা। মনে করি এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তার এইখানে আমরা উপচাপ আর অধিচাপ করছি। আমরা ফার্স্টে একটা উপচাপের ক্ষেত্রে আমরা মূলত এটা প্রমাণ করব। তাহলে এইখানে আমরা একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করব। এই একটা বৃত্তস্থ কোণ, এটার আমরা নাম দিই এ বি সি। তার মানে বি এ সি কোণটা কি কোণ? বি এ সি কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আর এইখানে এই দুইটা আমরা কেন্দ্রের সাথে যদি যোগ করি, বিও আর ও বি আর ও সিটা যদি আমরা এখানে যোগ করি, তাহলে আমরা বি ও সি কোণ কি কোণ পাবো? কেন্দ্রস্থ কোণ। কারণ একটি কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্র অবস্থান করে তাকে কি বলা হয়? কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখানে বি এ সি কোণটাকে বৃত্তস্থ বলতে পারবো, আর বি ও সি কোণটাকে কেন্দ্রস্থ বলতে পারবো। কোন চাপের উপর? বিসি চাপের উপর। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা বলছি, খেয়াল করো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বিসি একটি বৃত্ত, তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বি এ সি কোণ বৃত্তস্থ কোণ এবং বি ও সি কোণ কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা হলো বৃত্তস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে আমাদের এখানে প্রমাণ করতে হবে কি? বি ও সি কোণ সমান 2BAC কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কে দ্বিগুণ? কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ কার? বৃত্তস্থ। এই জন্য আমরা বৃত্তস্থ কোণের সাথে 2টা এখানে গুণ করে দিচ্ছি। তাহলে দুইটা কি হয়ে যাবে? দুইটা পক্ষ এখন সমান হয়ে যাবে। এবার খেয়াল করো, এবার অঙ্কন এখানে এসিটা কি কেন্দ্রের ভিতর দিয়ে গেছে? না, কেন্দ্রের বাইরে দিয়ে গেছে। তাহলে আমরা কেন্দ্রগামী একটি রেখা অংশ এসি অঙ্কন করি।
এসি তো আছেই, এডি অঙ্কন করি। কেন্দ্রগামী একটি রেখা অংশ আমরা এডি অঙ্কন করি। এই হচ্ছে আমাদের অঙ্কন। এইবার আসো প্রমাণটা দেখো, প্রমাণটা খেয়াল করো সবাই, প্রমাণটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি বিশেষ নির্বাচনটা আবার বলছি। মনে করি ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তে বিএ সিকোণ বৃত্তস্থ কোণ এবং বিও সিকোণ কেন্দ্রস্থ কোণ প্রমাণ করতে হবে যে বিও সিকোণ সমান 2 বিএ সিকোণ। অঙ্কন এসি কেন্দ্রগামী নয়, তাহলে কেন্দ্রগামী একটি রেখা অংশ এডি অঙ্কন করি। এবার দেখো প্রমাণটা। প্রমাণ এ ও বি ত্রিভুজ, ভালো করে খেয়াল করো প্রমাণটা। এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ও বি ত্রিভুজের বহিস্থ, দেখো ভালো করে খেয়াল করো। আমরা যদি এইখানে এরকম একটা বৃত্ত অঙ্কন ত্রিভুজ অঙ্কন করি, মূলত এটা হলো ত্রিভুজ, এটার নাম এ, এটা ও, আর এটা হচ্ছে বি। তাহলে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রে এইখানে আছে ডি। এই কোণটা কি কোণ? এই ত্রিভুজের বাইরে অবস্থিত কোণ। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ মানে কি ভিতরে, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, অর্থাৎ এই কোণটা সমান হবে এই ত্রিভুজের ভিতরের যে দুইটা কোণ এর বিপরীত, সেই দুইটা কোণকে যোগ করলে এই বহিস্থ কোণটা সমান হবে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি, আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে বি ও ডি কোণ। বহিস্থ কোণ বি ও ডি কোণ সমান আমরা কি লিখতে পারবো? এটার নাম বি এ ও কোণ, বি এ ও কোণ যোগ এটার নাম হচ্ছে এ বি ও কোণ, এ বি ও কোণ। এখানে অবশ্যই সাইড নোটটা দিতে হবে, যেহেতু বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। সমষ্টির সমান এটা আমরা সাইড নোট দিব, যেহেতু বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ওকে, এখন আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে আবারও খেয়াল করো, এ ও বি ত্রিভুজে ও এ সমান ও বি, আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ কি সমান। তাহলে ও এ আর ও বিটা এখানে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজ আমরা লিখতে পারি ও এ সমান ও বি। ভালো করে খেয়াল করো, আমরা ও এ সমান ও বি এই দুইটা বাহু সমান বললাম, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে কি ত্রিভুজ বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই দুইটা ত্রিভুজ কি হবে? এই দুইটা ত্রিভুজ সমান হবে। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহুর ভূমি কোনটা? এ বিটা হচ্ছে ভূমি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি কি হয়? সমান হয়। তাহলে আমরা ও এর সমান ও বি বলতে পারি। অতএব বি এ ও কোণ সমান এ বি ও কোণ। অবশ্যই সাইড নোটটা দিয়ে দেবা, যেহেতু, আর এটা সাইড নোটটা দিয়ে দিতে পারো একই বৃত্তের ব্যাসার্ধ বলে, আর এটাকে বলবো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান বা কোণ দ্বয় সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। এবার খেয়াল করো, এবার এই মানটা আমরা যদি এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে থাকি, আর এই মানটা যদি আমরা এখন 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে দেখো আমরা কি পাবো, বা এটাকে যদি আমরা 2 দেই, তাহলে 2 নং এর মান 1 নং এ বসিয়ে পাই
বি ও ডি কোণ সমান বি এ ও কোণ যোগ এ বি ও কোণ। তাহলে বি ও কোণ আর এ বি ও কোণটা কি সমান, তাহলে এ বি ও কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, বি এ ও কোণ লিখতে পারবো। তাহলে বি এ ও কোণ তো আছেই, আর একটা লিখতে পারবো বি এ ও কোণ। বি এ ও কোণ আর বি এ কোণ যোগ করলে 2 বি এ ও কোণ, বি ও ডি কোণ সমান আমরা কি পেলাম 2 বি এ ও কোণ। এটা দিব আমরা 3 নাম্বার সমীকরণ। এইবার অনুরূপভাবে সি ও ডি, এই সি ও ডি ভালো করে খেয়াল করো, এই সি অনুরূপভাবে এ ও সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে এই ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজটার ক্ষেত্রেও এই কোণটা কি বহিস্থ কোণ। তাহলে একইভাবে আমরা পাই, এখানে লিখবো হচ্ছে একইভাবে এ ও সি ত্রিভুজে সি ও ডি কোণ সমান 2। এখানে যখন বি এ, এখানে যখন বি এ ও কোণ, এটা হবে সি এ ও কোণ, 2 সি এ ও কোণ। এটাকে দিয়ে আমরা 4 নাম্বার সমীকরণ। এখন 3 আর 4 নাম্বার সমীকরণটা যদি আমরা যোগ করি, 3 যোগ 4, তাহলে আমরা পাবো বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2 বি এ ও কোণ যোগ 2 সি এ ও কোণ। চিত্রের দিকে তাকাও, বি ও ডি কোণ এই কোণটা আর সি ও ডি কোণ এই কোণটা, এই দুটা কোণ যোগ করলে কি আমাদের এই কোণটা পাওয়া যায়, অর্থাৎ এই কোণটার নাম বি ও সি কোণ। তাহলে এই কোণটার নাম পাবো আমরা বি ও সি কোণ। এখান থেকে দুইটা থেকে 2 যদি কমন নেই, তাহলে থাকে বি এ ও কোণ যোগ সি এ ও কোণ। এবার তাকাও, বি এ ও কোণ এই কোণটা যোগ সি এ ও কোণ এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে আমরা এই পুরো কোণটা পাবো, অর্থাৎ বি এ সি কোণ। তাহলে এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি কি বি এ সি কোণ, তার আগে একটা 2 গুণ আকারে আছে। তাহলে দেখো প্রমাণ হয়ে যাচ্ছে বি ও সি কোণ সমান 2 বি এ সি কোণ। এইটাই যদি বলতো যে প্রমাণ করে ত্রিভুজের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে আমরা কি করতাম, শুধু 2টাকে ইকুয়াল টু ওই পাশে নিয়ে যেতাম। তার মানে তখন দাঁড়াইতো বি এ সি কোণ সমান হাফ বি ও সি কোণ। অর্ধেক যেহেতু বলছে, তার মানে আমরা হাফ আকারে রাখতাম এখানে। তাহলে প্রথম থেকে আবার বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বি এ সি কোণ বৃত্তস্থ কোণ এবং বি ও সি কোণ কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 2 বি এ সি কোণ। অঙ্কন, এসি কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী একটি রেখা অংশ এডি অঙ্কন করি। এবার প্রমাণটা দেখো, প্রমাণ বিসি চাপে, এখানে প্রমাণ হচ্ছে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বিওডি কোণ, বহিস্থ কোণ বিওডি কোণ, আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। তাহলে বিওডি কোণ সমান আমরা লিখতে পারি বি এ ও কোণ যোগ এ বি ও কোণ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো, সাইড নোটটা দিব। আবার এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা আবার বলতে পারি ও এ সমান ও বি। তার মানে কি এরা একই বৃত্তের ব্যাসার্ধের জন্য তো সমান। তাহলে একটি ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হয়। তাহলে এই কোণ আর এই কোণটা কি হবে, সমান হবে, অর্থাৎ বি এ ও কোণ আর এ বি ও কোণটা সমান। তাই আমরা লিখলাম বি এ ও কোণ সমান, এই যে এখানে লিখলাম বি ও কোণ সমান এ বি ও কোণ, সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণটা সমান বলে। এইবার এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। বসালে এ বি ওর পরিবর্তে আমরা বি এ ও লিখবো। তারপরে বি এ ও আর বি এ ও যোগ করলে হয় 2 বি এ ও। তাহলে আমরা পেলাম বি ও ডি কোণ সমান 2 বি এ ও কোণ। এটাকে 3 নম্বর দিব। একইভাবে এখানে আমরা যে বললাম, একইভাবে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা সি ও ডি কোণ সমান পাবো 2 সি এ ডি কোণ, সি এ ও কোণ। এবার 3 আর 4 নম্বর সমীকরণ আমরা যদি যোগ করি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড এখানে যোগ করলাম, লেফট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড যোগ করলাম, আর রাইট হ্যান্ড সাইড যোগ করলাম। এখানে 2টা কমন নিলাম, আর এই কোণটা ইকুয়াল টু বি ও সি কোণ, আর এই দুইটা কোণ ইকুয়াল টু বি এ সি কোণ। এটাই আমাদের প্রমাণিত। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার আসি আমরা উপপাদ্য 21 নাম্বারটা। উপপাদ্য 21 নাম্বারটা বলছে, ছোট একটা উপপাদ্য, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ এই যে বৃত্তস্থ কোণ দুইটা আমরা বি এস ডি
আর বিইডি, এই দুইটা কোণ সমান আমরা প্রমাণ করব। তাহলে এটার ক্ষেত্রে খেয়াল করো, একইভাবে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এই হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত। এই একটা বৃত্তস্থ কোণ, দুইটা আমরা বৃত্তস্থ কোণ আঁকবো। এই আর একটা বৃত্তস্থ কোণ, নামগুলা দিই। এই হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট, এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে ইডি। মাঝখানে আমরা বিসিডি একটা চাপ রাখবো। মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের এই বিসিডি চাপের উপর দণ্ডায়মান বিএডি কোণ এবং বিইডি কোণ দুইটা বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এই দুইটা কোণ সমান, অর্থাৎ বিএডি কোণ সমান বিইডি কোণ, এই দুইটা কোণ আমরা সমান, এটা আমরা প্রমাণ করব। দেখো তাহলে এখানে একটু অঙ্কন আছে, ও কমা বি আর ও কমা ডি যোগ করি। এই দুটো আমরা যোগ করি। এইবার খেয়াল করো প্রমাণটা, এখানে বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটার নাম কি? তাহলে বিও ডি কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো আমরা প্রমাণে এটা বলতে পারবো বিও ডি কোণ সমান, একটু আগে আমরা প্রমাণ করে আসলাম 2BAD কোণ। এই একটা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এই বিসিডি চাপের উপর দণ্ডায়মান আবারও বিও ডি কোণ কেন্দ্রস্থ কোণ, আর এবার ছিল বৃত্তস্থ বিএডি, এবার বৃত্তস্থ বিইডি, তার মানে এটাও পাওয়া যায় 2BED। এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এইবার এই 1 নম্বর আর 2 নম্বর, 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 হতে পাই বিওডি কোণ। দেখো এইটারও বামে আছে বিওডি কোণ, এইটারও বামে আছে বিওডি কোণ। তাহলে এইখানে আমরা পাই 2BAD কোণ সমান বিওডি কোণ সমান 2BED কোণ। সব ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে আমাদের দেখো আমরা এ সমান বি সমান যদি আমরা সি বলি, তাহলে আমরা বলতে পারবো না এ সমান সি, কারণ এ আর বি এর মানটা সমান, আবার বি আর সি এর মানটা সমান। তাহলে আমরা কি বলতে পারবো? এ আর সি এর মানটা সমান। সো আমরা এখানে বলতে পারি বা 2BAD কোণ সমান 2BED কোণ। 2 আর 2 উভয় পক্ষে 2টা বাদ দিলে কি পাবো আমরা? BAD কোণ সমান BED কোণ। এটাই প্রমাণিত। তাহলে এই হচ্ছে আমাদের, দেখো প্রথম থেকে আবার বলি, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং বিসিডি চাপের উপর দণ্ডায়মান বিএডি কোণ বৃত্তস্থ কোণ এবং বিইডি কোণ বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এই বৃত্তস্থ কোণ দুটি সমান, অর্থাৎ বিএডি কোণ সমান বিইডি কোণ। অঙ্কন ও কমা বি এবং ও কমা ডি যোগ করি। এবার প্রমাণ বিসিডি চাপের উপর দণ্ডায়মান, তাহলে আমরা কি পেলাম? এটা কেন্দ্রস্থ পেলাম। সেই কেন্দ্রস্থের নামটা কি? বিও ডি কোণ। প্রমাণ আমরা জানি, একটু আগে আমরা এটা হলো উপপাদ্য 21, একটু আগে আমরা উপপাদ্য 22 নাম্বারটাই করে আসছি যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো আমরা লিখতে পারি এখানে বিও ডি কোণ সমান 2BAD কোণ। প্রথম এই বৃত্তস্থের ক্ষেত্রে আমরা এখানে সাইড নোটটা দিয়ে দেবো, যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এখানে লিখে দেবো যেহেতু বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার বিওডি কোণ সমান এখানে বৃত্তস্থ কোণ 2BED কোণ। এখন 1 আর 2 এই দুইটা সমীকরণ থেকে আমরা পাই 2BAD কোণ সমান বিওডি কোণ সমান 2BED কোণ। তাহলে এই কোণ সমান এই কোণ, উভয় পক্ষে 2টা বাদ দিলে আমরা পেলাম এখানে বিএডি কোণ সমান বিইডি কোণ। এটাই আমরা প্রমাণিত প্রমাণ। তাহলে তোমরা উপপাদ্য 20 আর 21 উপপাদ্য 20 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমি 22 আর 23টা তোমাদের আলোচনা করব। তোমরা এটা বাসায় খুব ভালো করে এটা প্র্যাকটিস করবা।
এটা উপপাদ্য আসলে এখানে মুখস্থ করবা না, উপপাদ্য জাস্ট বোঝার চেষ্টা করো, বুঝলে তুমি ইয়ে করবা, চিত্রটা ভালো করে বোঝার চেষ্টা করবা। তো ঠিক আছে সবাই, ধন্যবাদ।